ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হচ্ছে কুরবানি করা। তারপরে চলে আসেন উনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশে থেকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পিতা। মনে রাখবেন, নবীর পিতাও জান্নাতি, নবীর মাতাও জান্নাতি, নবীর দাদাও জান্নাতি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেইগুলো কুলাঙ্গার মাওলানা বলে যে নবীর বাপ মা জাহান্নামী, এটাই ঠিক। ওকে ওর বাপ মায়ের খবর নিতে বলিয়েন যে হালাল জাদা আছে না, কোথাও প্রবলেম হয়েছে। কিন্তু নবীর বাপ মা জান্নাতি, এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ওমর বিন আব্দুল আজিজ, নবীর মাকে কেউ যদি মূর্তি পূজারী বলতেন, তিনি অনেক রাগান্বিত হয়ে বলতেন তোমার জিহ্বাকে কেটে নেব। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে কুদামা লিখছেন, কেউ যদি নবীর পিতা মাতাকে জাহান্নামী বলে, সে নবীকে কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দিল তার সাজা হচ্ছে তাকে হত্যা করা ইসলামে। কিন্তু আমরা ভারতে বসবাস করি, ভারতের সংবিধানকে মানতে হবে। ইমাম মুল্লা আলী কারি লিখছেন নবীর বাপ মা জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। বর্তমানে যারা নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করে, তারা একটি জাল শব্দ নিয়ে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, একজন ব্যক্তি আসলেন, হুজুর আমার বাবা কোথায়? নবী বলছেন তোমার বাপ জাহান্নামে। তো বলছেন হুজুর তাহলে আপনার বাপ কোথায়? তো নবী বলছেন তোমার বাপ আমার বাপ উভয়ে জাহান্নামে। এই যে হাদিস একজন বর্ণনা করেছেন তোমার বাপ আমার বাপ উভয়ে জাহান্নামে, আর বাকি 4-5 জন বর্ণনাকারী একই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই শব্দটা নাই। তাহলে 4-5 জন ঠিক হবে না একজন একদিকে ঠিক হবে? বাবা জোরে বলেন, কথা বলে। এটা উসুল। 4-5 জন যদি একটা কথা বলে, একজন শুধু একদিকে বলে, তাহলে এই 4-5 জন একদিকে ভারী হলো কিনা? তো ইনাদেরটা গ্রহণ করা যাবে, উনি একজন ওয়াহিদ, ইনার জিজ্ঞাসা করা, ইনার গ্রহণ করা যাবে না। তো তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই শব্দটুকু রাবি ভুল করে বলেছেন, এটা হলো জাল শব্দ। ওখানে আমার নবী বলেছিলেন, যেটা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, তুমি যখন কোনো মুশরিকের কবর দিয়ে অতিক্রম করবে, তাকে জাহান্নামের বাশারত দিয়ে দিবে। এই কথা নবী বলেছিলেন। কিন্তু তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই কথা কোশ্চিন কালো নবী পাক বলেননি। যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে না হুজুর সহিহ মুসলিমে এসে মানতে হবে, তাহলে এর উত্তর আরেকটা শুনেলেন। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে মানার। এই কিতাবের মধ্যে লেখা আছে নবী যে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আরবে চাচাকেও বাপ বলা হয়। তো নবী পাক এই শব্দ দ্বারা নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে বুঝায়নি। আর আজ পর্যন্ত কোন গ্রহণযোগ্য ইমাম নবীর বাপ মাকে জাহান্নামী বলেননি। যারা বলেছেন নবীর বাপ মাকে জান্নাতি বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতি বলেছেন। যদি তিনারা জাহান্নামী থাকতেন, পূর্বের ইমামগণ লিখতেন কি লিখতেন না? বাবা জোরে বলেন। যেমন ইমাম জালালউদ্দিন সিয়ুতি জান্নাতি লিখেছেন, যেমন ইমাম মুল্লা আলী কারি জান্নাতি লিখেছেন, ইমাম সাখাবী জান্নাতি মেনেছেন, এইরকম ইমাম জাহান্নামী লিখতেন। কিন্তু কোন নির্ভরযোগ্য ইমাম তিনার বাপ মাকে জাহান্নামী লেখেননি। যারা লিখেছেন তারা নবীর বাপ মাকে জান্নাতি লিখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে, এরাকে বলা হবে কপাল পোড়া। কি বলতে হবে? এ হলো কপাল পোড়া। এ যেই দিন মরবে বুঝবে। আল্লাহ কুরআন পাকে বলেছেন ইন্নাল্লাহা ইউযুনাল্লাহ, ইন্না আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আচ্ছা বলেন তো বাবা, কেউ আল্লাহকে কষ্ট দিতে পারে? জি, আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। এর অর্থ কি হবে বাবা? নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। তো কেউ যদি নবীর বাপ মাকে জাহান্নামী বলে, তো নবী কষ্ট পাবে কি পাবে না? জোরে বলেন, আর একটু জোরে বলেন। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এটি একটি হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বলছেন, আমি আমার পিতা মাতার ব্যাপারে আল্লাহর কাছে যেটাই চাইবো আল্লাহ আমাকে সেটাই দিবেন। এবার আপনারা বলেন, নবী কি নিজের পিতা মাতার জন্য জাহান্নাম চাইতে পারে না জান্নাত? জাহান্নাম চাইতে পারে, এটা কি সম্ভব? জোরে বলেন। এটা কোনো মতে সম্ভব হতে পারে বাবা?
কোনোই মতে সম্ভব হতে পারে না। এই জন্য নবীর বাপ মা জান্নাতি, এটাই হচ্ছে সঠিক চূড়ান্ত ফয়সালা। যারা জাহান্নামী বলে এই মৌলবীকে তালাক দিতে হবে, ও বেটা আবার কি করে জান্নাতি হবে? যিনি নবীকে জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছেন, সেই নবীর বাপ মাকে কেউ যদি জাহান্নামী বলে, ও বেটা জান্নাতে যাবে? জান্নাত কি ওর বাবার? জোরে বলে। রাসূল পাক বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার আমার হাসান আমার হুসাইন। আল ফাতেমা তো সাইয়্যিদাতি নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি হচ্ছে আমার মেয়ে ফাতেমা। তো জান্নাতের নেতা মাথা সব তো নবীর বংশের লোক, চিন্তা করছেন? আর যেই দলের লোক নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ও বেটা আবার ইয়াজিদকে জান্নাতি বলে। এই বলে কি বল না বাবা? জোরে বলে। বলে ইয়াজিদকে খারাপ বলা যাবে না, তো ইয়াজিদ তোমার বাপ হলো, তুমি খারাপ বলবে না, ও তো আমাদের দুশমন। যে হুসেনের দুশমন ও আমাদের দুশমন কিনা একটু জোরে বলেন। যে ইমামে হুসেনের দুশমন সে হচ্ছে আমাদের দুশমন। এই জন্য পৃথিবীর মুসলমান ইয়াজিদকে ওয়াহাবি মতবাদের মোল্লা বলে জান্নাতি, আর নবীর বাপ মাকে বলে জাহান্নামী। এ বেটা ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনের সাথে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। যাই হোক।